काल जुगांतर मंदिर ये बहु भक्त ये आसती बहुत मनस्कामना प्रभुंकर ये पूर्ण करती भक्त सदाबली दी भाई थे ये पुरी मंदिर जो विश्वनाथ ये जड़े विश्वामित्र ऋषि राजा को स्वप्न आदेश होता राजा आसिक मंदिर करते जो मैंने गुहारिया पड़ी। हाय, मेरा नाम आशुतोष परिड़ा है। मैं ऑटो रिक्शा चला रहा हूँ। मेरे को कांटेक्ट करने के लिए मेरा नंबर ले लीजिए। বন্ধুরা, পুরীর আশেপাশে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। তার মধ্যে কয়েকটি স্থানে আমরা বেশ কয়েকবার গিয়েছি। তাই আজ চলেছি পুরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের শান্ত নিরিবিলি স্থানে ডেলাং বিশ্বনাথ মন্দিরে। পুরী থেকে বিশ্বনাথ মন্দিরের এই যাত্রাটা আমরা করছি লোকাল ট্রান্সপোর্টে। এই যাত্রাপথেই আমরা দর্শন করছি সাক্ষী গোপাল। পুরী থেকে স্থানীয় পরিবহনে কিভাবে বিশ্বনাথ মন্দির ও সাক্ষী গোপাল দর্শন করলাম, সময় কত লাগলো, খরচ কত হলো, সব তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। সকাল 7:10 পুরী স্বর্গদ্বার থেকে বাসে চলেছি পুরী রেল স্টেশনে। বাস ভাড়া জনপ্রতি 15 টাকা। সকাল 7:30 আমরা পৌঁছালাম পুরী রেল স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 6-8-4-1-6 পুরী কটক মেমু। এই ট্রেনে ডেলাং হয়ে বিশ্বনাথ মন্দিরে যাওয়া যায়, কিন্তু ডেলাং হয়ে আমরা যাচ্ছি না। আমরা কানাস রোড হয়ে বিশ্বনাথ মন্দিরে যাব। পুরী থেকে কানাস রোডের দূরত্ব 32 কিলোমিটার। পুরী থেকে কানাস রোডের ট্রেন ভাড়া 10 টাকা। সকাল 8:15 পুরী কটক মেমু ছাড়ল পুরী থেকে। লোকাল পরিবহনে যাচ্ছি, লোকাল খাবার খেয়ে দেখি, সেই ভেবেই ট্রেন থেকেই কিনলাম সিঙ্গারা। সিঙ্গারার আকৃতিটা অন্যরকম, দেখুন। এই ধরনের 5টা সিঙ্গারার দাম 20 টাকা। তবে আকৃতি দাম যাই হোক, খেতে বেশ ভালোই। সকাল 8:10 ট্রেন সাক্ষী গোপালে, কিন্তু সাক্ষী গোপালে এখন আমরা নামছি না। সাক্ষী গোপাল দর্শন করব পুরী ফেরার পথে। পুরী থেকে কানাস রোডের মধ্যবর্তী স্টেশনগুলি হল মালতীপাতপুর, জনকদেহিপুর, সাক্ষী গোপাল, বীরপুরুষোত্তমপুর, জেনাপুর রোড ও ডেলাং। সকাল 8:40 পৌঁছালাম কানাস রোডে। স্টেশনটি খুবই ফাঁকা। এখানে আপ ও ডাউনে 2টি প্ল্যাটফর্ম আছে। ট্রেন থেকে নেমে সামনের দিকে কয়েক মিটার হেঁটে চলে আসলাম। সামনেই আছে অটো স্ট্যান্ড। কানাস রোড থেকে বিশ্বনাথ হিলের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অটো ভাড়া 100 টাকা। শেয়ারে গেলে খরচ পড়ে জনপ্রতি 20 টাকা।
পুরী থেকে মাত্র 32 কিলোমিটার ট্রেনে এসে এখন আমরা অটোতে চলেছি বিশ্বনাথ হিলে। স্টেশনের কাছে কয়েকটি দোকানপাট থাকলেও অটো যত বিশ্বনাথ হিলের দিকে যেতে থাকলো ততই দোকানপাটের সংখ্যা কমতে থাকলো। পথটা বেশ ফাঁকা, রাস্তার দুধারে সবুজের সমারোহ। এ পথে যেতে ভালোই লাগছে। আমরা পৌঁছে গেলাম বিশ্বনাথ হিলে। অটোতে কানাস রোড থেকে বিশ্বনাথ হিলে আসতে সময় লাগলো প্রায় 15 মিনিট। বিশ্বনাথ মন্দির বিশ্বনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত, সামনেই মন্দিরের দ্বার। এই স্থান থেকে প্রায় 200-র বেশি সিঁড়ি পার হয়ে যেতে হয় মন্দিরে। মন্দিরের যাত্রাপথটি খুবই মনোরম ও নিরিবিলি। দেখুন বন্ধুরা, যাত্রাপথে বারে বারে থামতে হচ্ছে না, ওপরে ওঠার কষ্টের জন্য নয়, এই ধরনের পরিবেশের শোভা দেখার জন্য। এ পথে চলতে চলতে দেখলাম পথের ধারেই আছে বিশ্রামের স্থান। এই স্থানটি প্রকৃতি দেখার একটি আদর্শ স্থান। বিশ্বনাথ হিলের পাদদেশ থেকে প্রায় 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বিশ্বনাথ মন্দিরে। মন্দিরের
যাত্রাপথে দোকানপাট না থাকলেও মন্দিরের পাশেই আছে পুজোর উপকরণের দোকান। এই দোকানে পুজোর উপকরণ ছাড়াও জল পাওয়া যায়। বন্ধুরা, এটা বাবা বিশ্বনাথ মন্দির। এখন আমি চলেছি বাবা বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে। মন্দিরে দেখা হয়ে গেল এক পুরোহিতের সঙ্গে। তিনি মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য জানালেন। ମନ୍ଦିର ତ ଆମର ଏମିତି ବହୁତ ଆକସ୍ମିକ ମନ୍ଦିର, ବହୁତ କାଳ ଯୁଗାନ୍ତର ମନ୍ଦିର। ଇଏ ବହୁ ଭକ୍ତ ଏଠାକୁ ଆସନ୍ତି, ବହୁତ ମନସ୍କାମନା ପ୍ରଭୁଙ୍କର ଇଏ ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତି। ତେଣୁ ଭକ୍ତ ସଦାବେଳେ ଏଠାକୁ ଏମିତି ଧାଡ଼ି ବାନ୍ଧନ୍ତି, ଏମିତି ଏମିତି ଯୁଗାନ୍ତର ଏମିତି ଆସିଥାଉ, ସମସ୍ତେ ଏମିତି ଲାଷ୍ଟ ଏଠାକୁ ଆସିଥାଉ। ମନ୍ଦିରର ବହୁତ କିଛି ଠାକୁରଙ୍କର ବହୁତ ବଳିଆର ଠାକୁର ପ୍ରଭୁ ସମସ୍ତଙ୍କ ଭକ୍ତଙ୍କର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତି। ओके, धन्यवाद। हर हर महादेव, हर 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 महादेव, हर हर महादेव। এখন এই মন্দির এত নিরিবিলি থাকলেও শিবরাত্রে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। বাবা বিশ্বনাথ মন্দিরের পাশে আছে আরও একটি মন্দির। চলুন দেখে নিই মন্দিরটি। এখানে আছে সৌর প্যানেল। এই স্থানের বিদ্যুতের চাহিদা এখান থেকেই মেটে। মন্দির চত্বর থেকে ডেলাঙের দৃশ্য খুবই মনোরম। তবে এই স্থান থেকে প্রকৃতিকে সবচেয়ে ভালো লাগে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়। বেশ কিছুক্ষণ মন্দিরে থেকে এখন আমরা ফিরছি। ফেরার পথে দেখা হলো এক স্থানীয় বাসিন্দার সঙ্গে। তার সাথে কথা বলে মন্দির সম্পর্কে অনেক কিছু জানলাম। देव जयदेव दी भाई थे। ये पुरी मंदिर जब विश्वनाथ ये जड़े विश्वामित्र ऋषि राजा को स्वप्न आदेश होता, राजा आसिक मंदिर करते। जो मैंने गुहारिया पड़े, जो मान किसी मानसिक थी ये सब पूरा मानसिक कले पूरण हम। ये सब बहु राजा अमल मंदिर है। आ यहाँ से मालिका में लिखा है मंदिर का, जिन समुद्र लंघेबे विश्व को विहन रही। विश्वनाथ से विश्वनाथ है हिंदी से, विश्व को विहन रही मंदिर में। बहुत पुराना मंदिर। বিশ্বনাথ হিল থেকে নেমে দেখি ড্রাইভার বন্ধু চলে এসেছে। এখন আমরা চলেছি কানাস রোড রেল স্টেশনে। কানাস রোড থেকে অটোতে বিশ্বনাথ হিলে যাওয়ার জন্য এই অটো চালক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। हाय, मेरा नाम आशुतोष परिड़ा है। मैं ऑटो रिक्शा चला रहा हूँ।
मेरे को कांटेक्ट करने के लिए मेरा नंबर ले लीजिए 7847861016। धन्यवाद। আমরা চলে আসলাম কানাস রোডে। এই স্টেশনের টিকিট কাউন্টারটা স্টেশন থেকে কয়েক মিটার দূরে। স্টেশনের সামনের এই পথটি চলে এসেছে টিকিট কাউন্টারে। এখন সময় সকাল 11টা বেজে 30 মিনিট। 6, 8, 4, 4, 1 জলেশ্বর পুরী মেমু 11টা বেজে 18 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দেখছি ট্রেনটি আজ প্রায় 1 ঘন্টার বেশি দেরিতে চলছে। ট্রেনের এখানে আসতে এখনো বেশ কিছু সময় বাকি আছে। বসে আছি এই ফাঁকা নিরিবিলি স্টেশনে, দেখছি একের পর এক ট্রেনের আসা যাওয়া। ভালোই লাগছে। বেলা 12টা বেজে 38 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট দেরিতে 6, 8, 4, 4, 1 জলেশ্বর পুরী মেমু আসলো। এখন আমরা কানাস রোড থেকে চলেছি সাক্ষীগোপাল জলেশ্বর পুরী মেমুতে। কানাস রোড থেকে সাক্ষীগোপালের ট্রেন ভাড়া 10 টাকা। কানাস রোড থেকে সাক্ষীগোপালের দূরত্ব 15 কিলোমিটার। ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 25 মিনিট। দুপুর 1টা বেজে 55 মিনিট আমরা পৌঁছালাম সাক্ষীগোপাল। এই স্থান থেকে সাক্ষীগোপাল মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়েই পেয়ে গেলাম অটো। সাক্ষীগোপাল স্টেশন থেকে অটোতে এখন আমরা চলেছি সাক্ষীগোপাল মন্দিরে। অটোতে মন্দিরে যাওয়া আসার ভাড়া পড়ছে 150 টাকা। অটোতে স্টেশন থেকে প্রায় 7-8 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে। কথিত আছে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনের পর এই মন্দির দর্শন না করলে দর্শন সম্পন্ন হয় না। মন্দিরে ভগবানকে দর্শন করে ও পুজো দিয়ে এখন আমরা চলেছি স্টেশনের দিকে। প্রায়
আধ ঘন্টার মধ্যেই মন্দির দর্শন ও পুজো দিয়ে চলে আসলাম সাক্ষী গোপাল স্টেশনে। স্টেশন থেকে এই পথটি চলে গেছে মন্দিরের দিকে। চলেছি সাক্ষী গোপাল থেকে পুরী। বেলা 2:57 খুর্দা পুরী মেমুতে। এই ট্রেনে সাক্ষী গোপাল থেকে পুরীর ভাড়া 10 টাকা। বিকাল 4:45 পৌঁছালাম পুরী। আজ এ পর্যন্তই। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।